মুনিরা শারমিন, আপনার কাছে শুনিনি যে আস্থা রাখতে আসলে বিরোধী জোট কতটুকু প্রস্তুত। এখানে আস্থার প্রসঙ্গটি এসেছে আর রাশেদ খান বলেছেন যে আস্থা রাখতে হবে। না দেখেন, এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আস্থার থেকেও গুরুত্বপূর্ণ কি জানেন, যে যখন এটা আসলে বৈদেশিক চুক্তির ব্যাপার, সরকার তো আসলে একা ফাংশন করে না। সরকারের কিন্তু একটা পার্ট, বিরোধী দলও কিন্তু সরকারেরই একটা পার্ট, কারণ সরকার তো একা আসলে ফাংশন করে না। সমালোচনা বলেন, যৌক্তিক বিরোধিতা বলেন, সেটি নিয়েই তো আসলে সংসদে তো বিরোধী দল এবং সরকারি দল সব মিলেই তো সরকারটা। সুতরাং সেই জায়গা থেকে চুক্তির ব্যাপারে আমরা যেরকম দেখেছি, আস্থার সংকট তো আসলে একদিনে হয়নি। গত 15 বছর আমরা দেখেছি যে জনগণের স্বার্থ বিরোধী এমন অনেক চুক্তি হয়েছে, এবং সেটা আসলে শুধুমাত্র দেখা গেছে যে হাসিনা সরকার এবং মোদি সরকারের মধ্যে আস্থা, মানে আস্থা তো বর্তমান সরকারের উপর রাখার প্রসঙ্গে এসেছে সেই জায়গা থেকে। সেটাই আমি বলছি যে দেখেন না, 15 বছরের দুঃশাসনের কথা তো আসবে, বারবার করেই আসবে, কারণ কি সেই সময়টা তো এখন দেশ পরিচালনার দায়িত্ব এখন নাই। কিন্তু দেখেন, এভাবে করে আমরা আসলে আসলে কোনো সরকারকেই বা কোনো দলকেই কি ব্ল্যাঙ্ক চেক দিতে পারি কিনা? বাংলাদেশের জনগণ অন্তত সেটার জন্য প্রস্তুত না। এখানে জবাবদিহিতার একটা জায়গা থাকবে, আস্থা যেরকম থাকবে জবাবদিহিতাও থাকবে। সরকার তো আসলে এটা কিন্তু এই বিএনপি সরকারও জানে যে তাদের কিন্তু জবাবদিহিতার আওতায় প্রত্যেকেই নিয়ে আসবে। বাংলাদেশের জনগণ কিন্তু জবাবদিহিতা চায় এবং সুশাসনটা চায়। সেই ক্ষেত্রে চুক্তির ব্যাপার যখন, বৈদেশিক চুক্তির ব্যাপার যখন, তখন আমার মনে হয় সরকারকে খানিকটা তারা যদি জানায়, যতটুকু ভাই যেরকম বললেন যে যেটা কিছু কিছু জিনিস ক্লোজ ডোর থাকে সেটা আলাদা ব্যাপার, তবে চুক্তিগুলো কি নিয়ে হলো স্পেসিফিকলি এটি যদি জানায়, তাহলে আমার মনে হয় সরকারের হ্যাঁ, তো এই জায়গাটাতে যদি ট্রান্সপারেন্ট থাকে, এটা সরকারের জন্যই আসলে ভালো। আস্থা কিন্তু তাতে আরো বাড়ে।